হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো রয়েছে। তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো রয়েছি। তো আজকের ব্লগে যেটা তোমরা দেখবে যে বিশ্বকর্মা পুজোর আগে ঠাকুরটা কিভাবে ভেঙে গেল, আরও অনেক কিছু। তো এই ব্লগটা শ্যুট করতে আমার অনেক পরিশ্রম হয়েছে, কারণ অনেকটা ব্যস্ততার মধ্যে যেহেতু যাচ্ছি, তারপরেও কিন্তু এদিক ওদিক করে সময় বের করে আমি দুদিনের ব্লগ দুদিনের ভিডিও ফুটেজ একসঙ্গে দিচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি যে সকালে ব্লগটা শুরু করে জাস্ট রাতে এই ফুটেজটুকুই ছিল। তো ওই দিন চলে গিয়েছিলাম হচ্ছে একটু মলে, কারণ একটু জিনিস কেনাকাটার ছিল। তো এগুলো দেখছিলাম, আর জানোই তো মহিলারা যেখানে ডিসকাউন্ট পাবে সেখানে বারবার চলে যাবে। তো এখানে জিও মার্টে আই থিঙ্ক অনেক ভালো ডিসকাউন্ট দিয়েছে, তোমরা যদি চাও যেতে পারো। তো আমার যা যা প্রয়োজন ছিল আমি তো নিয়ে নিচ্ছি। আর এখানে একটা কাপ, আমার কফি মগ, তোমরা তো জানোই যে আমি কফি মগ কতটা ভালোবাসি। আর কিউট কিউট কফি মগ দেখলে আমি তো নিজেকে আর সামলাতেই পারি না, যেটা বলে। তো দেখো, বাড়ি এসে দেখি জেঠিমা হচ্ছে তার ঘরের বিশ্বকর্মা ঠাকুরকে নিয়ে যাওয়ার জন্য বরণ করতে চলে এসেছে আমাদের বাড়িতে। তো সেটাই দেখছিলাম। তো এতক্ষণ পর্যন্ত কিন্তু সব কিছু ঠিক চলছিল। তারপরে এই যে দেখো ঠাকুরটা নিয়ে যাওয়ার সময় এই যে দেখো ঠাকুরটা ভেঙে যায়। তো এটা কিন্তু জেঠিমার বাড়ি ঠাকুর ছিল না, এটা অন্য একটা কাস্টমারের ঠাকুর ছিল। সে নিয়ে যেতে একটু ভুল করেছিল বলে পড়ে গিয়ে পুরো ভেঙে গিয়েছিল। তো আমাদের তো মনটা দেখো প্রচণ্ড পরিমাণে খারাপ হয়েছে, কারণ একটি শিল্পী যখন কোনো কাজ করে, প্রত্যেকটা শিল্পীই চায় যে তার সমস্ত ঠাকুর কেন পুজো পাক, আর অনেক কষ্ট করে অ্যাকচুয়ালি কাজটা করে। আর দেখো এখানে কি লীলা, যে একদিকে ঠাকুরের পুজো হচ্ছে আর একদিকে বাবা আর ও মিলে ঠাকুরটাকে ঠিক করার চেষ্টা করছে। তো ফাইনালি সেটা ঠিক হলো কি হলো না সেটা কিন্তু দেখতে পারবে ব্লগের শেষে। আর তারাই বা কী করলো যাদের ঠাকুর ছিল সেটাও জানতে বলে কিন্তু পুরো ব্লগটা দেখো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে হচ্ছে জেঠিমা হচ্ছে তাদের ঠাকুর বরণ করছে, আর আমি একটু ফাম্বলিং খাচ্ছি, কারণ জানোই তোমরা এখন। তো এখানে দেখো এরা বাপ বেটা মিলে কি কাজ করে। এরপর অনেকটা রাত হয়ে যায়, তারপরে আমি আর ভাগনা খেতে বসে গিয়েছিলাম, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তাহলে কি দেখাবি? আমাদের খেতে খেতে আর অনেকক্ষণ ওয়েট করছিলাম যে ঠাকুরটার পুরো লুক তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠাকুরটা ঠিক হলো কি না। কিন্তু এই যে দেখো, দেখতেই পাচ্ছ অলরেডি ঠাকুর কিন্তু একদম পুরো রেডি। আর আমি ভিডিও ফুটেজ নিতে পারিনি, কারণ আমার এতটা ঘুম পাচ্ছিল যে আমি চলে এসেছিলাম। আর এইখানে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পরের দিন বিশ্বকর্মা পুজো। আমি আমাদের দোকানে চলে এসেছি, দোকানে যেহেতু পুজো হবে। আর আলপনা দেওয়ার কাজটা কিন্তু আমারই থাকে বরাবর, সেটা তোমরা জানো। তো এই যে দেখো এখানে আলপনা দিচ্ছি আমরা। না, এখন আপাতত তুমি উপরে বসো, কিছু হলে ডাক। তোরা কি রাতে দাদা গেছে? দোকান আছে তো, ওই দোকানে এই ঘর যাবে তো? শুরু নেই, তাহলে এখান থেকে পুজো করে দিচ্ছি। এবার কথা হচ্ছে যে আমি পূজা করে সব দিচ্ছি, হ্যাঁ। ওখানে নিয়ে যে আমি মন্ত্র বলে দিচ্ছি, সেই মন্ত্রে যে ওখানে যে দিয়ে এখানেই করতে হবে। ওগুলি তো আর মার্কেটে যাবে না, এই যে এই শুনবেন এখানে আগে পুজো হবে, তারপরে যাবে। ঘরটা একটু পূজা করতে হবে নাকি? আর ঘরটা সামনে ঘর, ওখানে সামনে
পুজো করে দিবে তো ওই ঠাকুরটা করে দেবে হ্যাঁ হয়ে গেলে ধূপকাঠি মোমবাতি দিয়ে সামনে তো দিতে হবে কানগুলো পুরো করে দাও ওইখানে টাকা ফোন করছিল মার্কেটটা হয়ে গেছে পূজা গাড়ি হয়ে গেল এইখানটা যেখানে গড় হচ্ছে একটা যোগ্য হওয়ার পরে আরতি হয় হ্যাঁ এটা পরে কিন্তু নিজেরা আবার মনস্কামনা পূর্ণের জন্য দিতে পারবে। এখন কটা বাজে একটা সময় বলছিলাম তো এখন কটা বাজে তোমরা তো দেখতেই পেলে যে পণ্ডিতজি কিন্তু ফোনের পর ফোন আসছিল, আজকে পুজোটা ঠিকভাবে করতে পারেনি, সেটা উনি নিজেই বললেন। কিন্তু তাও আমাদের মনে হচ্ছে যে না, উনি ভালোই পুজো করেছেন। আর হচ্ছে আর একটা কথা, ওনার আমি সবসময় বলে থাকি, উনি যখন পুজো করেন তখন শুধু পুজো না, মানে সাথে ছোটোখাটো ওনার যতটা মনে হয় যে আমাদেরকে বলা উচিত, সঠিকটা বোঝানো উচিত, সবই কিন্তু বলে। পুজো করছি না, আপনাদেরকে যে পুজো করাচ্ছি মানে আপনাদের পুজো আপনারা আগে জিনিসটা করাচ্ছি। আমি খালি মাত্র টিচার হিসাবে, যে উনি আমাকে এই শক্তি দিছে, অধ্যয়ন করার শক্তি দিছে। নাও না, দুটো তিনটে করে নাও। এখন শুরু হয়নি এখন এত বেশি। আর একটু এদিকে সবাই বেল পাতা নাও। লস্যি আজকে বানাই নাই রে বাবা, হবে হবে। এরপর বাবা হচ্ছে নিচের পুজোটা করে ওপরের দোকানে চলে এসেছিলো। ঘরটর সব পণ্ডিতজি আগেই পুজো করে দিয়েছিল, তো সেটাই পুজো টুজো করে, আর শরীরটা ভালো লাগছিলো না, কোনো ভিডিও করিনি। পরে রাতের দিকে একটু বেরিয়েছিলাম একটি কাজে, তার জন্য একটু মানে সেই সুযোগটা কাজে লাগিয়েছি খুব ভরপুর ব্লগটাকে ঠিকঠাকভাবে এন্ড করার জন্য। তো এখানে আমাদের সামনে একটি প্যান্ডেল হয়েছে বিশ্বকর্মা পুজো, সেটা খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, একদম পুজো বাইক চলে এসেছে। আর হাতে গোনা কয়েকটা দিনই কিন্তু দুর্গা পুজো চলে একদম সামনে। তো এই দেখো প্যান্ডেলটি খুবই সুন্দর হয়েছে, যেখানে একদম পুরো একদম মেলার মতন করেছিল। তো যাই হোক, এখানে আমি ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইটিং